কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড পুরো এলাকা। শনিবার রাতে রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। স্থায়িত্ব কম হলেও ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয়রা। ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা, বিধ্বস্ত বসতভিটাও, সব হারিয়ে নিঃস্ব অনেকে। দোকানপাটগুলো ভেঙে গেছে, আর আমরা তো এখন কাজকর্ম কারেন্ট নাই, কোনো কাজকর্ম করতে পারতেছি না। ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়ি ঘর উড়ে গেছে, গাছগাছরা তো অনেক বড় বড় গাছগুলো ভেঙে গেছে। হিরিম করে আমার ছেলে শুদ্ধ ঘরটা যা ওর গাছ পড়ে গেছে, পড়ে অজ্ঞান হয়েছে। ওখান থেকে আবার গ্রামের লোক ঘন্টাখানেক পর দৌড়ে করে আসিয়ে নিয়ে মেডিকেল নিয়ে গেছে। দমকা হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে শাকসবজি এবং ধানের ক্ষেত, আর শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে আম, লিচু ও ভুট্টা। এতে মাথায় হাত কৃষকের। আমের গাছ, যত কিছু ধান, পাট সবকিছু মেসমার করছে। এলাকার লোক 3 জন মেডিকেল গেছে, এখনো তারা মেডিকেলে আছে। এখন যেহেতু ধান পাট সব নষ্ট হয়ে গেছে, সবাই দরিদ্র। এদিকে কালবৈশাখী ঝড়ে বিভিন্ন জায়গায় খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। দ্রুত সঞ্চালন লাইন সচলে কাজ করছে স্থানীয় বিদ্যুৎ বিভাগ। রংপুর গ্রিড থেকে অনেক জায়গাতেই বিদ্যুৎ চলে গেছে, ঠিক আছে। আর পল্লী বিদ্যুৎ সমিতির কিছু ডিস্ট্রিবিউশন লাইনের সমস্যা আছে, ওরা কাজ করতেছে আর কি। তো আশা করা যায় যে ওরা যত দ্রুত সম্ভব আর কি দিয়ে দিবে বিদ্যুৎ। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালও। 6ষ্ঠ তলার কাচের দরজা জানালা ভেঙে গেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও স্বজনরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।